আচ্ছা এই কারণ দেখা আপনাদের যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যেটা আপনাদের যে দেশ দিবস পরে এসে পাইছি এটাই বলে ঠিক আছে যাও। হ্যাঁ তো সবসময় এগুলো সবাই মুখস্থ রাখবে যে আচ্ছা এটা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা থাকে এটা অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগবে না, শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। এখন এন্টার দাও। ভালো ঘুরে করতেছে। স্পিড মেশিনে নাকি সময় মেশিনে নাকি আগে তো ঢুকছি না ফার্স্ট টাইম। ওই যে এখানে এখানে মানে ইউজার নেম কিংবা আপনাদের মেইল দিবেন আর নিচে থাকবে পাসওয়ার্ড, এবং এই মেইল এবং এই পাসওয়ার্ড কিভাবে সেটআপ করতে ওইটা মেইল উপর দিচ্ছি। এখন লগইন এটা হচ্ছে করার সময় এডমিন আর ওই নাম আর পাসওয়ার্ড যেটা দিয়ে খুলছিলাম ওটা। হ্যাঁ আচ্ছা এটা নরমালি কি আমাদের ক্লায়েন্টের অ্যাক্সেস আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিব ওইটা আমি আগে বুঝি। তুমি এখানে দেখো তোমার নিচে থেকে তোমার 4 নাম্বার ইউজার তোমার ড্যাশবোর্ডের বাম সাইডে নিচে থেকে 4 নাম্বার নিচে থেকে টোটালি স্ক্রল করে নিচে যাও, এখানে নিচে থেকে 4 নাম্বার দেখো সবাই দেখতেছেন, ক্লিক করো এটাতে ক্লিক করতে হবে ইউজারসে ক্লিক করো। আচ্ছা করলাম। ওইখানে সাইডে অ্যাড ইউজার ছিল, ওকে তো ওইখান থেকে অ্যাড করতে পারতাম। তো ওই যে ওপর এখানে দেখো ইউজারস এর সাইডে লেখা আছে অ্যাড ইউজার, ওই যে পাইছো উপরে এটাতে ক্লিক করবা। তারপরে এইখানে তুমি নাম দিবা যার আর কি তুমি অ্যাক্সেসটা দিতে চাইতেছো, ওকে এই নাম দিয়ে ও কিন্তু ঢুকতে পারবে ওই যে ওইখানে যে নামটা আর কি উপরে শো করে যেটা বুঝলা ওই নামটা এটা। এখন তুমি নাম দাও, আমার নাম দাও MAHDI DI, ওকে এরপরে নিচে ইমেল দাও, আমি তোমাকে ইমেল অলরেডি এত দিয়েছি, ওকে তারপর আর কিছু না নিচে যাও এখন তুমি এখানে পাসওয়ার্ডটা আমার তুমি নিজে বাই ডিফল্ট সেট করে দিতে পারো, মানে আমাকে পাসওয়ার্ডটা তুমি নিজে দিতে পারবা নিচে দিয়া না নিচেটা দেখো নিচে পাসওয়ার্ড দেখো যেটা আছে এলোমেলো ভাবে দেওয়া এটা হ্যাঁ এখানে তুমি পাসওয়ার্ডটাকে আমারটা তুমি নিজে দিয়ে দিতে পারো যে কি পাসওয়ার্ড আমি দিব কিংবা কি পাসওয়ার্ড আমি ইউজ করব বুঝলা। ওই পাসওয়ার্ডটা এবং তুমি ইউজার নেমটা আমাকে সেন্ড করে দিবা, মানে মানে আর কি অ্যাক্সেস দেওয়ার পরে, মানে এখন না মানে বলতেছি আর কি যে একটা ক্লায়েন্ট তোমাকে কি করবে, একটা ক্লায়েন্টের কাছে তুমি এইভাবে অ্যাক্সেস দেওয়ার পরে ক্লায়েন্ট তোমাকে ইউজার নেম আর তোমার পাসওয়ার্ডটা তোমার কাছে শেয়ার করে দিবে যে তুমি লগইন করো, বুঝতে পারলা। এবার নিচে যাও দেখো তোমার নিচে রোল আছে, একটু নিচে যাও রোলে দেখো, রোলের সাইডে এটাতে ক্লিক করো এতে সাবস্ক্রাইবার কনফিগারেটর এডিট দাঁড়াও বাকিগুলো আমাদের এখানে দেখাচ্ছে না। একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাও, একটা ছবি নিয়ে ওইটা পুরোটা মানে রোলটা যেখানে শো করে ওইখান থেকে গ্রুপে দিব নাকি আছে তোমার এখানে তো হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে না, কারণ কি? তুমি গ্রুপে তুমি গুগল শিট তোমার গুগল শিট যেটা ওপেন আছে ওটাতে যাও, গুগল ডকে যেটা আছে ওটাতে যাও। তুমি তো কপি করছো না, যাও হবে না। তুমি শিট ইয়াতে দিছো, গ্রুপে দাও, এখানে তোমার কপি করা না তো এটা তুমি ইয়া করছো, স্ক্রিনশট নিছো, কপি করে দিতে পারবা, কপি করে গুগল ডক্সে কি পোস্ট পেস্ট করতে পারবা? ছবি স্ক্রিনশট নাকি? আচ্ছা লাগবে না ঠিক আছে। আচ্ছা এটা আমি আমার এখানে আসতে পারে বুঝিয়ে দিব। তুমি এখান থেকে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর দাও। আচ্ছা এইটার পর অ্যাডমিনিস্ট্রেটর ইয়া এখানে অ্যাডমিনিস্ট্রেটর এবার অ্যাড রোল দাও। ভাই আমার এখানে তো বৃষ্টি পড়তেছে কোন সময় কেউ জানি না, গায়েব হয়ে গেলে কিছু করুন মানে কিছু করার নেই, সবার এদিকেই পড়তেছে অ্যাড দিছো অ্যাড ইউজার ওকে তাহলে তোমার এখান থেকে কাজ শেষ মোটামুটি। তুমি কি দিছিলে অ্যাডমিনিস্ট্রেটর দিছো আমাকে? হ্যাঁ এরর দিতেছে কে কি হইছে দেখাও কি দেখায় এরর ইউজার নেম ইজ ইনভ্যালিড। আচ্ছা যাও তুমি ইউজার নেমটা ছোট দাও তো এবং লাস্ট একটা স্পেসটা কেটে দাও। এবার দাও, স্পেসটার জন্য মনে নেই। আচ্ছা আর তোমার পাসওয়ার্ড দাও দরকার আছে? না পাসওয়ার্ড তুমি এটাই দাও, অসুবিধা নেই, পরে আমি দেখতেছি আমার এই থেকে। ঠিক আছে যখন এরর আসবে তখন আমাদের জন্য ভালো, আপনারা শিখতে পারবেন সবকিছু, বুঝতে পারলেন না?
এররটা আসলে আবার আপনারা যদি কাজ দিতেন এটা আমাকে রাও দিতেন কিংবা মানে প্যারাই পড়তেন যে কেন এররটা আসছে ভুল থেকে শিখে নেওয়া দরকার কিংবা বুঝা দরকার কি সমস্যা হয়েছে মেনলি ওকে দাঁড়াও দেখি আবার মেল কোথায় মেল আসে না কেন আরে ভাই মেল নাই স্প্যামে আসবো নাকি কোথায় যাবো একটা মেল আসবে আমাদের কাছে বাট আমার কাছে আসে না এখনো এটা আমার পাসওয়ার্ডটা দাও তো আচ্ছা দিতেছি ওয়েট। আর তোমার ওয়েবসাইটের লিংকটা দাও মেলটা আসার কথা বাট আমার এখানে তোমার ইয়াতে কোনো সমস্যা আছে মনে হয়। পাসওয়ার্ড রাখো দেখলে পাসওয়ার্ডটা আমার সাথে কপি করে দিয়ে দাও পাসওয়ার্ড আছে। কপি করছিলা হুম ওকে বলো আরে ভাই আমার এখানে দেয় নাই কেন অ্যাক্সেস অ্যাক্সেস আমি মেল করে দিব আপনাদের অ্যাক্সেস যেটা আমি সেন্ড হবে এটা আমি মেল দিয়ে দিবেন বাট আমার এখানে কোনো আনফরচুনেটলি কোনো সমস্যার কারণে মেল করে নাই ওকে তুমি ওয়েবসাইটের লিংকটা দাও আচ্ছা দিছি দাও পাসওয়ার্ড দিছি ওয়েবসাইটের লিংক দিছি। ওকে admin ওকে আমি শেয়ার অফ করে দেই নাকি? দাঁড়াও দাঁড়াও হ্যালো আমি লগইন করে নিতেছি আচ্ছা পাসওয়ার্ড ইজ নট কারেক্ট ওয়েট পাসওয়ার্ড কি ভুল করে নাকি? দাঁড়াও আরেকবার দেখে নিই আমি এই করতে যাই পাসওয়ার্ড ভুল দেখায় why তুমি একটু স্ক্রিনশটটা দাঁড়াও দিত তুমি ওয়েট তুমি আমার প্রোফাইলে ক্লিক করো তো মেহেদির উপরে মাহাদির উপরে দেন পাসওয়ার্ড রিসেট ওই সাইডে ক্লিক করো উপরে আর তুমি এখান থেকে এক স্টেপ ব্যাক যাও ওইখানে উপরে ছিল সেন্ড পাসওয়ার্ড শোনো তুমি আচ্ছা নিচে স্ক্রল করে যাও নিচে স্ক্রল করে যাও সমস্যা নেই দেখি নিচে নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও ওকে ওয়েট 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 একটু উপরে যাও সেন্ড সেন্ড রিসেট লিংক এটাতে দাও ওকে ইমেল করে দাও আমাকে মেল তারা দেখে এলাম আসছে নাকি ইমেল ইমেলে আসছে না ওইখানে আমার মেবি আমার কোন জায়গায় সমস্যা আছে মানে আমার এখানে তোমার সমস্যা হয় মেনলি তুমি ইয়া করো আমার অন্য একটা জিমেল অ্যাড করো তো মিলেট সেম ভাবে দাঁড়াও তোমাকে জিমেল দিতেছি আচ্ছা যেটা দাও আমি করতেছি। ওকে দাঁড়াও দাও শেষ টাইপ করো এটা আমি তোমার সুপারিত করতে পারছি ওয়াই এত কি প্রবলেম লস পাসওয়ার্ড রিকভারিতে যাই গেট পাসওয়ার্ড এবার এখানে লড়তে রাখবে আমার 2 ঘন্টা আপডেট ইউজার দেই নাকি? ওয়েট এখানে কোথায় আছো এটা বাদ দাও আলাদা একটা যাও আবার যাও অ্যাড ইউজার যাও এখানে তোমার নিচে দেখো তোমার ডান সাইডে তোমার বাম সাইডে দেখো লেখা আছে অল ইউজারের নিচে অ্যাড ইউজার আছে কিংবা উপরেও অ্যাড ইউজার আছে তুমি যেটা অ্যাড করো আছে না আছে। ওকে এখানে জিমেলটা দাও নাম ওই জিমেল দাও পাসওয়ার্ড ওই জিমেল দাও মানে সব ওই জিমেল দাও ইউজার নেম ইমেল নাম সব ওই জিমেল দিয়ে দাও মানে ইউজার নাম আগে ঢুকাই এটা নো ইয়ার নাম ইয়ারে ভাই কি বলে এটা পাসওয়ার্ড যেটুকু আছে বাই ডিফল্ট ঢুকাই এটা নো আর তুমি নামের জায়গা তো আমার জিমেল দাও ইয়ার জায়গা তো জিমেল দাও ইমেলের জায়গা তো আর নিচে যাও নিচে গিয়ে পরে শুধু
ওইটাও কাটছো না কেন? পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ড কাটা তুমি এটা তো জিমেল দিয়ে দাও আমার। হয়েছে? ওকে এখন হ্যাঁ অ্যাড ঠিক দাও। আছে। এখানে ওয়েট ওয়েট আরেকটা জিনিস অ্যাড দিয়ে দিছো? এরর দেয়। আচ্ছা তুমি নিচে যাও দেখো কি এরর দেখা এটা বলো। উপরে লেখা আছে কি এরর। The password matches new user data. আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা পাসওয়ার্ড যেটা আছে বাই ডিফল্ট ওইটা থাও এর নিচে যাও এখানে দেখো একটা অপশন আছে সেন্ড ইউজার নোটিফিকেশন মানে তোমার এটা ইমেল নোটিফিকেশন যাবে কিনা এখানে টিক দাও বুঝলা মানে এখানে আমার নোটিফিকেশন আসবে অ্যাড করার পরে বুঝতে পারলা তো এটা টিক থাকলে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে অ্যাড করার পরে আর কি যারা অ্যাড করতেছেন তার কাছে নোটিফিকেশন যাবে আর এটা যদি আনটিক করে দেন তাহলে ওর কাছে নোটিফিকেশন যাবে না যে অ্যাড হইছে এখন অ্যাড দাও অ্যাড ইউজার দাও লাস্ট টাইম ট্রাই করতেছি করার ট্রাই করব না হয়তো আমার এখানে সমস্যা হচ্ছে User ঠিক আছে। বুঝছে হুম ওকে পাসওয়ার্ডটা আর ইয়েটা আমাকে কপি করে দিয়ে দিও আচ্ছা পাসওয়ার্ড কপি করা আছে। তুমি ওই পাসওয়ার্ডটা ইয়েটা দাও আমি দেখি আমার এখানে লগইন হয় নাকি না হলে তোমার কম্পিউটার থেকে সব কিছু বুঝাই দেবো এখানে কিছু করার নেই মেইলে সমস্যা হচ্ছে আমার তোমার ইয়েতে হয় না আমার আইপি তে সমস্যা করেছো হ্যাঁ পাসওয়ার্ড দিছি। ইউজার নেম তো জিমেলই না হুম বাহ দেখো দুটো দেখ হয় না? বুঝতে পারছি সমস্যা এটা কিছু করার নেই ভাই এই সমস্যা থাকবেই এটা বাদ দাও এখন তাহলে তোমারটা থেকে বুঝাই তুমি কি করবা তুমি করো আমি দাঁড়াও আমি বলতেছি শুধু আমি শুধু বলতেছি তোমরা করো মানে তুমি করো আচ্ছা ওকে নেক্সট তো অবশ্যই আমি হয়তো হাতে দেখাই দিব আজকেরটা না নেক্সট ক্লাসেরটা আমি দেখাই দিব আর সবার কাছে আমার জিমেল পাঠাইতেছি সবাই অ্যাক্সেস পাঠাই দেন আমার জিমেলে এবং জিমেলে অ্যাক্সেস পাঠায় পাসওয়ার্ড শেয়ার করে দেন আমাকে বুঝলেন আমি গ্রুপে জিমেল দিতেছি আমার গ্রুপে জিমেল দিতেছি এই জিমেলে সবাই অ্যাক্সেস শেয়ার করবেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস আচ্ছা আর এখানে আচ্ছা নীলের এটা শেষ হোক আচ্ছা নীল এবার তুমি ইয়াতে যাও তুমি এখানে দেখো একটা ইউজারের উপর আছে প্লাগইন সেকশন সবাই দেখতেছেন ইউজারের উপরে প্লাগইন হ্যাঁ সেকশন আছে অ্যাপিয়ারেন্সের নিচে হয়তো ওয়েবসাইট বানাইছেন প্লাগইনটা কিন্তু কাজে লাগাইছেন না কাজে তো লাগবে তো চাপছেন না তো বেকার তো এটা থেকে আপনারা মানে বিভিন্ন জিনিস কি আপনারা ইনস্টল করে নেন আর কি যেমন কি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে আমাদের মোবাইলের জন্য যে মোবাইলের যে কোনো কাজের শর্টকাটের জন্য বা যে কোনো সফটওয়্যার ইউজ করার জন্য অ্যাপ ইনস্টল করি মোবাইলে তো এরকম আর কি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু করতে হলে আপনার এই প্লাগইন ইনস্টল করে নিতে হবে তো মিলে প্লাগইনে ক্লিক করো আচ্ছা করলাম। আমার অলরেডি দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা একটা আছে। আচ্ছা এটা তোমার 20টার উপরে প্লাগইন নিবা না তোমার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি 20টার উপরে প্লাগইন থাকে তাহলে ওকে মানে রিমুভ করার জন্য আর কি বলতে হবে বাট এটা আলাদা হিসাব এখন ওই অতটা গভীরে যাই না এখন পরে বলতেছি তুমি উপরে যাও স্ক্রল করে টোটাল উপরে যাও এখানে দেখো অ্যাড প্লাগইন ওইটাতে ক্লিক করো সবাই অ্যাড প্লাগইন তো জানেন কিভাবে অ্যাড প্লাগইন করতে হয় না করছিলাম আচ্ছা প্লাগইন আছে অ্যাড প্লাগইন এখানে আপনার হাজার হাজার প্লাগইন আছে ওকে যেমন কি মোবাইলের জন্য হাজার হাজার অ্যাপ এরকম আর এখানে হাজার হাজার অ্যাপ কিন্তু সব অ্যাপ তো আর আমরা ইউজ করি না বুঝতে পারলেন এখন যার যে অ্যাপ লাগে ওই অ্যাপ ইউজ করে তা আমাদের আমরা শুধু এসইউ করব এখন ধরেন আমরা শুধু ধরেন টিকটক ভিডিও দেখলে শুধু টিকটকই ইউজ করব এখানে আমরা ইউটিউবার ইউজ করব না বুঝলেন না তো এরকম আমাদের এসইউর জন্য জাস্ট দুইটা মোস্ট পপুলার প্লাগইন আছে একটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ম্যাপ আর একটার নাম হচ্ছে ইওস্ট এসইউ ওকে এখন আমরা ম্যাক্সিমাম টাইমে আর কি র‍্যাঙ্ক ম্যাপ দিয়ে আর কি কাজ করি এবং ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্লায়েন্ট আর কি প্রেফার করে র‍্যাঙ্ক ম্যাপ তো এটার জন্য উপরে যাও রিলয় সার্চ দাও র‍্যাঙ্ক ম্যাপ কি নাম? র‍্যাঙ্ক ম্যাপ আর এনকে এমএটিএইচ মনে হয় স্পেস হবে না আইসা পড়ছে নিচে যাও স্ক্রল করো দেখাই তোমার এটা দুই কোণা আমি উপর থেকে দেখাই এখানে আর আরেকটু নিচে যাও এই যে এখানে দেখো
7212টা রিভিউ আছে। এটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ অফিশিয়ালি, আর লাস্ট আপডেট করেছে 2 উইক আগে। তো এই প্লাগইনটা সবার ইনস্টল করতে হবে, বুঝতে পারলেন? এস এর জন্য দুইটা মোস্ট পপুলার প্লাগইন, একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইওএসএসইউ। এই দুইটা খুবই পপুলার এবং এই দুইটা দিয়ে কাজ মানে দেখানো হবে, বুঝতে পারলেন? তো এইটা নিয়ে আপনার কাজ করতে হবে ফিউচারে। তো এটা ইনস্টলের জন্য ইনস্টল করুন। আর এর নিচে আছে অল ইন অন এসইউ, এটাও মোটামুটি কাজে লাগে, বাট আমার লাইফে একটা ক্লায়েন্ট শুরু চাইছিল এই অল ইন অন দিয়ে কাজ করতে। এই যেটা হ্যাঁ, বাট এটাও বাচ্চারা বলতে যারা দেখাই আছে দেবো সেমন না। একই কথা, বাট একটা পেইন নেই। বাট র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে শুরু করি। র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে কি ধরো 80% ক্লায়েন্ট তোমাকে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করাইবে, আর 15% ক্লায়েন্টরা তোমাকে ইয়ে দিয়ে কাজ করাইবে, এই তোমার ইউএসএসইউ, কিংবা 20% ক্লায়েন্ট। আর বাকি তোমার যে তোমার ধরো 5% থাকবে, কিংবা 10% থাকবে, ওরা তোমার ধরো 2-3% যাবে অল ইন অন এসইউ এবং অন্যান্য টুলে, আর 2-3% যাবে কোনো টুল ছাড়া, বলবে যে কোনো টুল ছাড়া, যে আমার কোনো প্লাগইন ছাড়া এসইউ করতে হবে, কন্ডিশন দিয়ে তাহলে অ্যাক্টিভ করতাম এটা অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, সবাই দেখে রাখেন র‍্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ ওকে, এবার উপরে স্ক্রল করে যাও। বাকিরা তো কেউ কোনো রেসপন্স করছে না, কারণ কি? আপনারা কি বাড়িতে খুবই ব্যস্ত? এইটুকু করছি যেটুকু দেখাইতেছে। কি এখন করতেছেন? না না, মানে এগুলো আগেই করছিলাম। র‍্যাঙ্ক ম্যাথ অ্যাড করে ফেলেছেন? হ্যাঁ, মানে ইনস্টল করা যেটুকু ওইটুকু করছিলাম। ও, আপনারা তো প্রচুর আগে গেছেন। তো ক্লাস কতটুকু টাইমে নিব এটা বলেন, সবাই সব জানেন। না না, আপনি কোন সমস্যা নেই তো বলবোই। র‍্যাঙ্ক ম্যাথের ব্যাপারটা কি জানতাম এটাই। ও, আর আরেকজন যে ভাই কিছু বলতেছেন না? তারা মাত্র পানি টানছে। কি ভাই কিছু বোঝা যায় না? আপনি চিল্লায় বলেন। না ভাই, আর ভাই কিছু করার দরকার নেই ভাই, আপনি মিউট করে রাখেন ভাই, আপনি অনেক কষ্ট করছেন ভাই আমাদের জন্য। নেক্সট ক্লাসে ভালো মাইক্রোফোন নিয়ে আসবেন। নয়তো আপনার সঙ্গে মেসেঞ্জারে ক্লাস নিব, আপনাকে আপনার ক্লাস মেসেঞ্জারে হবে। আচ্ছা ভাই, আপনি মিউট রাখুন, আপনার সাউন্ড শোনা যায় না। কালকে নেক্সট ক্লাসে আপনার সাউন্ড শুনবো। হ্যালো। আচ্ছা, তারপরে ওকে, এখন তোমার কাছে তোমার কথা না কথাই বলা নাই, শুধু আনমিউট করে বসে রয়েছে, আর ওটা তো সাইলেন্ট শব্দ। তো ভাই মানে সমস্যা নাকি ভাই বাড়িতে? না, বৃষ্টি ওইটা বলেন। হচ্ছে তো এই কারণে কিছু শোনা যাইতেছে না, জাস্ট দেখতেছি। কেউ মাইক মিউট করার কোনো দরকারই নাই, জাস্ট সবাই কথা বলেন, সমস্যা নেই। মানে যেটা আমি যেটা কি বলার এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওকে বাড়ির হালকা শব্দের কোনো সমস্যা নেই আমাদের, ওকে? ওকে। আচ্ছা, নেক্সট এখন হচ্ছে পরে আপনার ক্লাস, এটা কথা হচ্ছে আপনার ক্লাস এরকম ভাবে করে যে রেকর্ড ক্লাস করতেছি, যে রেকর্ড করাইতেছি, রেকর্ড করে রাখতেছি আপনাদের জন্য, এরকম কিছু নাই, বুঝলেন না? এখন আপনাদের ইমার্জেন্সি একটা কোশ্চেন, মানে একটা কোশ্চেন মাথার মধ্যে আছে, নগদ মানে জিজ্ঞেস করবেন, এটা হচ্ছে কথা। তো ওইটাতে আনমিউট করে অনেক সময় কি কোশ্চেনটা আসলে যে আনমিউট করে জিজ্ঞেস করবো, কিংবা আনমিউট করতে করতে আবার আমি আবার আরেক কথায় ঢুকে যাই, বুঝতে পারলেন? জি। তো নিলো এখন উপরে যাও, তুমি পেজেসে ক্লিক করো, পেজেস এবং এই, আচ্ছা ওকে ওকে, এখানে দুইটা সেগমেন্ট আছে নিলয়, এখানে দুইটা অপশন আছে। আচ্ছা ওকে, ওয়েট ওয়েট। আচ্ছা আমি দেখাইতেছি, বাকিটুকু আমার স্ক্রিন শেয়ার করতেছি, ওয়েট এক মিনিট। নিলয় ক্লোজ করো। ওকে, তাহলে সবাই আনমিউট রাখেন। আমার ওয়েবসাইটের নামটা কি ভুলে গেছি তো, দাঁড়াও দেখি কোনো ক্লায়েন্ট ব্রাউজার আছে নাকি। পরে সার্চ কনসোল সেটআপ শিখাবো, ওইটা পরে। আর অনেক কিছু আছে আপনাদের, ওইটা তো পেন নেন না।
ওকে, দেখেন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পোস্ট হুম এবং আরেকটা হচ্ছে আপনার পেজ। হুম এবং এখন হচ্ছে কথা হচ্ছে পেজ আর পোস্টের ডিফারেন্স কি, মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে, এটা কি জানো কেউ? পেজটা তোমার ধরো পুরো একটা পেজটা বা আমরা পুরো প্রুফ আচ্ছা ওকে, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পেজ। ওকে, লাইক এখন হচ্ছে কথা হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন এই ওয়েবসাইটে যাইলাম, এই ওয়েবসাইটের কি তোমার মিডিয়া থেকে দেখা যাচ্ছে, এবং পোস্ট আর পেজ কি, এটা তোমাকে পার্থক্যটা আমি বুঝাই। লাইক এটা কি, এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে হোম পেজ। ওকে, এটা কিন্তু পেজ, হোম পেজ। ওকে, এবং এটা হচ্ছে সব সব বুক, এটা হচ্ছে, এটা কিন্তু একটা পেজ। এইটা কিভাবে পেজ হয়েছে? তোমার এই যত কিছু আছে সবগুলোই পেজ, মানে তুমি এখানে দাঁড়াও, এটা এখানে যেটা যাও, এটা অল পেজ, ইওর পেজ। এটার ভিতরে যা আছে বুঝলা, সব পেজ। এটার ভিতরে যা যা থাকবে এগুলো তো সবগুলো একটা পেজ, জানো কিংবা জানেন সবাই, না? দেখতেছি এটা এখন। কোনো একটা না, আগে এগুলোতে ঢোকেন নাই, এটাতে ঢোকেন নাই? না আচ্ছা okay. আচ্ছা এই এই আচ্ছা, এটাতে যখন আসবেন, আসার পরে যা আছে এগুলো সবগুলো পেজ। যেমন আর কি নীলার ওয়েবসাইটে আমি দেখাই, নীলার ওয়েবসাইটে সবাই তো নীলার ওয়েবসাইটের মধ্যে বানাইছেন ওয়েবসাইট, না নিলয়? তারা এত সাজায় নাই তো আর, মানে আচ্ছা ওকে, ইয়ে করে যেমন এই যে নীলার ওয়েবসাইট হচ্ছে এইটা। ওকে, হুম, তো নীলার যেটা হোম পেজ, এটা কিন্তু আবার মেইন পেজ, এটা হচ্ছে মেইন পেজ। যেমন আর কি ওকে, আচ্ছা আমি এটাতে আছি। আচ্ছা, এখানে নীলার যে পেজ সেকশন আছে, পেজ সেকশনে গেলে এখানে পাইবো আর কি নীলার হোম পেজটা এবং ব্লগ পেজটা, এই দুইটা পেজ, বুঝলেন? এই দুইটা পেজ, এই দুইটা পেজ ওইখানে পাবে। আর এই ব্লগ সেকশনের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে, মানে ব্লগ পোস্টের ভিতরে, মানে যেগুলোকে ব্লগ পোস্ট বলা হয়, ব্লগ পেজে মানে কি আপনার পোস্ট যেগুলো আছে এগুলো আপনার ব্লগের ভিতরে থাকবে নরমালি। যেমন এই যে এখানে যে পোস্টগুলো আছে, যেমন কি যেগুলো পোস্ট হয় ব্লগ, এই যে ব্লগ আছে, যে ব্লগে ক্লিক করলে ব্লগ কিন্তু প্রথম একটা পেজ আসবে, যে এটা হচ্ছে পুরোটা ব্লগ পেজ। আর এটার মধ্যে যেগুলো হচ্ছে পোস্ট, এগুলো সবগুলা পোস্ট, একটা একটা করে এখানে সাজানো আছে। আর এইগুলোতে যখন আমি ক্লিক করে যখন পোস্টের ভিতরে যাব, তখন এই যে এটা হচ্ছে আমার মানে মেইনলি পোস্ট। আর এর আগে আছি আমি, এটা হচ্ছে পেজ। পুরোটা একটা পেজ। হ্যাঁ, এমনিতে সবগুলো ওয়েবসাইটের প্রতিটা পেজেই মানে মানে পেজ বলে, কিন্তু ওইখানে কি বলতেছি আমি, মানে ওই ওয়েবসাইটের মানে ইয়া থেকে, তোমার ব্যাকএন্ড থেকে ওইটার হিসাবে। এমনিতে ওয়েবসাইটের প্রতিটা খন্ড খন্ডকে বলা হয় পেজ, বাট সবগুলোই পেজ। তোমার হোমও একটা পেজ, বাট এইখানে হোম একটা মানে তোমার পোস্ট হিসাবে ধরা হয়, আর মানে পেজ হিসাবে ধরা হয়। বাট এমনি আর বাইটা সাইড দিছো, এক মিনিট দাঁড়াও, পানি খেয়ে নিই। তোমার পোস্ট হচ্ছে তুমি যেগুলো পাবলিশ করো ব্লগের মাধ্যমে, বুঝলা? এইগুলো হচ্ছে পোস্ট। তুমি ধরো একটা করে পোস্ট করলাম, মানে একটা করে তুমি ব্লগ পাবলিশ করলা, এটা হচ্ছে পোস্ট। এবং তুমি আজকে চিন্তা করে দেখলা যে এটাতে আমি একটা কন্ট্যাক্ট পেজ ছাড়া এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ তৈরি করব সাইডে, বুঝতে পারলা? তাহলে তুমি এখানে কন্ট্যাক্ট পেজ থেকে একটা টার্মস এন্ড কন্ডিশন একটা পেজ তৈরি করবা। যদি এখানে ট্যাগ করতে চাও, এখানে কিন্তু তোমার ব্লগ পোস্ট অ্যাড করতে পারবে না, মানে পোস্ট অ্যাড করতে পারবে না, এখানে তোমার পেজ লাগবে। আর এই যে তোমার এখানে একটা ব্লগ পোস্ট আছে, ব্লগ পোস্টও কিন্তু একটা পেজ, কিন্তু মানে আমাদের ব্যাকএন্ডের ভাষায় এটা পেজ না, বুঝতে পারলা? বাট নরমালি আর কি ওয়েবসাইটের প্রতিটা মানে আর কি অংশকে পেজ বলা হয়, বুঝতে পারলা? আর পুরাটা মিলে হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ বলো। একটু আগে দেখলাম ওই এক একটা বই নিয়ে যায়, হ্যাঁ বলো, হুম, বলো বলো। পুরোটা তো একটা পেজ, আর হ্যাঁ এক একটা খন্ড খন্ড যেই
পার্টগুলা, ডেসক্রিপশন, তারপর টাইটেল, তারপরে নিচে অনেক একটা বই সম্পর্কে বিস্তারিত বলা হয়, ওটাকে পোস্ট বলে, এই তো। না না ভাই, এখানে তোমার এইটা আমি পুরো বিস্তারিত না বলতে পারি ভাই। এখানে আমার মন চাইছে ভাই এইটুকু লেখা রাখতে রেখে রাখছি, কিন্তু এটা আমি ব্লগ সেকশনে রাখছি। দেখো এটা কিন্তু ব্লগ সেকশনের ভিতরে আছে, বুঝলা? আচ্ছা, এটা পোস্ট কিভাবে করতে পারে আরেকটা কথা বুঝাই। যেমন এইখানে যখন তুমি পোস্টে ক্লিক করবা, অল পোস্ট, পোস্টে ক্লিক করার পর তোমার সামনে যে পেজ আসছে এগুলো সব তোমার ব্লগ পোস্ট। এটা খালি মনে রাখবা যে পোস্টে ক্লিক করার পর যা আসবে সব আবার ব্লগ পোস্ট, বুঝতে পারলা? এগুলো হচ্ছে পোস্ট, এগুলো হচ্ছে পোস্ট। আর যেগুলো তোমার এইটাতে পেজে ক্লিক করার পর আসছে সব হচ্ছে তোমার ব্লগ পেজ। যাও, এর থেকে সহজ আর কিছু নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে page। হ্যাঁ বলো। এখন পোস্ট করে কিভাবে? পোস্ট করার জন্য ডাইরেক্ট প্রথমে যে পোস্ট আছে পোস্ট পেজে চলে যায়, উপরে এই যে এখানে একটা অ্যাড পোস্ট একটা অপশন আছে, এই যে এইটা, হুম। এখানে ক্লিক করার পরে এটা নেক্সট ক্লাসে আমি এক্সপ্লেইন করব কিভাবে করে কিভাবে কি। বাট এখন আমি জাস্ট পোস্ট যখন করব আমি জাস্ট দেখাই দিতেছি। আচ্ছা, আমাদের মেইনলি আর কি পেজগুলা লাইক যে হোম পেজটা আছে, হোম পেজটা মেইনলি আমরা ওয়েবসাইটের নামে র‍্যাঙ্ক করাই, ওকে? তো ওয়েবসাইটের নাম লিখে কেউ সার্চ করলে যাতে হোম পেজ পায়। যেমন আর কি যে কোনো পেজ আর কি যে কোনো ওয়েবসাইট, যেমন আর কি দাঁড়ান ওটিপি লিখেছি। লাইক ফেসবুক, ফেসবুকে যদি আমি সার্চ করি, ফেসবুকে যে প্রথম পেজটা নিয়ে আসে আমার কাছে ওই লগইন, আর লগইন করার পরে দেখাই। আরে ভাই ওই জায়গা ফেসবুকে লগইন করার পরে যে পেজ আছে এটা হচ্ছে হোম পেজ, ওকে? এই যে হোম আইকন দেওয়া, ওকে? এটা সমস্ত জায়গায়, যেমন আর কি আমি যদি দারাজে যাই, দারাজ বানান কি, দারাজ বানান ভুলে গেছি। দারাজ বানান DARA ওকে। এইখানে কিন্তু আমি প্রথমে হোম পেজে যাবো, ওকে? কারণ যে প্রথমে আমি দারাজ দেখার পরে ওই যে দারাজ দেখা সার্চ করার পরে দেখেন যে পেজটা আসছে এটা কিন্তু হোম পেজ আসছে, ওকে? এখন সব কোম্পানি কিন্তু চাইলে নিজের নাম দেখে সার্চ করলে যে তাদের কোম্পানির আর কি মূল ওয়েবসাইটে যায়, মূল পার্টে, মানে ওদের মেন হোম পেজে। এরকম আপনি যে কোনো কোম্পানিতে যাবেন আপনার মেন দেখে হোম পেজে ওরা ল্যান্ড করাবে প্রথমে, আপনাদের কোম্পানির নাম দেখে যাইলে। এই জন্য কি আমরা হোম পেজটা সবসময় ওইটার উপরে এসইও করে ফোকাস করে এসইও করি। এবং বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে ওই পেজের উপরে, যে পেজটা কি এর উপরে র্যাঙ্ক করাবে। বাট আমরা মেনলি ইয়ার উপরে করি, হোম পেজটা ওদের নামের উপরে এন্ড সাইন হচ্ছে এখানে আর কি রয়ে গেছে। আচ্ছা, এখানে কন্টাক্ট পেজ লাইক যেটা কন্টাক্ট আছে লাইক আপনারা যেটা কাজ করতেছি লাইক যদি দারাজের কন্টাক্ট আছে তাহলে দারাজ কন্টাক্ট, এখানে কন্টাক্ট পেজ আছে বাট আমি এখানে কিওয়ার্ড দিব দারাজ কন্টাক্ট। আর এখানে এসইও করার মেনলি স্ট্র্যাটেজিটা কি, যেমন কি লাইক আমি একটা পেজে ঢুকি ওই এটাতে। আচ্ছা, এখানে আপনার যখন আপনি ব্লগ পোস্ট সেকশনে আসবেন তখন দেখবেন এডিটের অপশন দিচ্ছে, এই দেখেন এডিট, ক্লাসিক এডিটর, ওকে? এখন আচ্ছা আমার হ্যাঁ বলেন। এখন আবার আসছে, মানে একবার স্ক্রিন যাইতেছে আবার আসতেছে, বাকি দিতে সবার কাছে সমস্যা ঠিক আছে? বাকি সবার কাছে ঠিক আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, আচ্ছা সমস্যা নেই। যেমন কি আপনার যদি আপনি কোনো পোস্টকে এডিট করতে চান, মানে আর কি এসইও কি, এসইও হচ্ছে ধরেন, আচ্ছা এসইও কি এটা তো আপনাদের ভুল রকমের এখানে ব্লগ পোস্ট সেকশনে আমি কাজ করতে পারি বাট চিন্তা করছি। লাইক এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট সাপোজ করে নিলাম, ওকে? এখন এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা র‍্যাঙ্ক করতে যাচ্ছি, হোম পেজটা কি, হোম পেজটা কি ওর এটা ধরেন সাপোজ এখন এটা হোম পেজ না, হোম পেজ ছাড়া এটা ধরে নিলাম, এটা ধরেন অন্য একটা পেজ। এখন কিংবা ক্লায়েন্টের এটা হোম পেজই, ক্লায়েন্টের সেটা বুক লিখে কেউ সার্চ করলে এই পেজটা টপে আসছে, ওকে? মানে জাস্ট বুক লিখে সার্চ করলে। এখন এই পেজটা আমাকে অন পেজ করতে বলছে, এখন আমি এটা অন পেজ করব। তো এখন এই পেজটা অলরেডি আছে বাট এই পেজটা অন পেজ করা নেই। এখন এটা কিভাবে অন পেজ করা নেই এটা আমি কিভাবে বুঝবো বা এটা অন পেজ আছে কি নাই? দেখেন এখানে র্যাঙ্ক মেজার, দেখেন এখানে একটা স্কোর আছে, দেখেন এই যে নো মানে এনে, এটা হচ্ছে মানে কোনো পায় না, ডেটা পায় না, বুঝলেন?
মানে এখানে একটু আগে যে আমরা প্লাগইন এড করলাম, ওই প্লাগইনের কি এখানে কোনো ডাটা পাইনি, মানে এটা এসইউ করা হয়নি। বাট অন্য যেমন কি আমি যদি আপনার অন্য পোস্টে দেখাই, ব্লগ পোস্টে যদি দেখাই, এটা ব্লগ পোস্ট সেকশনে আর কি আমরা একটা কাজ করছিলাম। দেখেন এই যে এখানে দেখেন সবগুলো 90 91 মানে প্লাস আছে আর কি। এই স্কোরটা আমাদের 80 এর উপর রাখতে হয় নরমালি, বুঝতে পারলেন এই স্কোরটা। এবং এই স্কোরটা কিভাবে বাড়াবো এটা এখন দেখাবো আপনাদের পুরো না, মানে নেক্সট ক্লাসে আর কি ফুললি ক্লিয়ার ভাবে দেখাবো। এখন তো আইডিয়া দিব লাইক এখন আমি হোম পেজের জন্য কাজ করবো, তাহলে আমি হোম পেজ দিব এডিট উইথ ক্লাসিক এডিটর এটা দিয়া। তো এটা দিয়ে যাই ভিতরে, অনেক সময় এটা এলিমেন্টার দিতে হতে পারে, মানে এটা ডিপেন্ড করে কিসের উপর আছে। এটা হচ্ছে হোম পেজ, টাইটেল হচ্ছে হোম পেজ, এটা যেটা টাইটেল এটা আর কি আপনার ওয়েবসাইটের উপরে শো করবে টাইটেল, তো এটা থাকবে। বাট এইখানে হচ্ছে কন্টেন্ট। আর এখানে দেখেন আমাদের যে টুল আছে টুল বলতে এখানে 26% কি স্কোর আছে, 100 থেকে 26 মানে স্কোর আছে। এখন আমাদের স্কোর বাড়বে কিছুটা, এখন এখানে বাকি যা যা আছে হ্যাঁ প্লে করো। বলছিলাম যে কত উঠলে মানে এসইওটা আর কি ভালো মতো হয়। এখন এখানে কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, এখানে কথা হচ্ছে তোমার কন্টেন্ট, তোমার এটা তো একটা মেশিন, ওকে এই মেশিনও তোমাকে ডাটা দিতেছে। গুগলের একটা মেশিন, গুগলে কিভাবে এটা মাইপা র্যাঙ্ক করাইবে, এটা কি মানে কিভাবে মাইপা কত পয়েন্ট দিবে, এটা গুগল জানে। গুগল একটা গুগল ডাটা কেউ সঙ্গে শেয়ার করে না, মানে কোনো টুলের সঙ্গে ডাটা শেয়ার করে না, ওকে মানে কোনো কোম্পানিকে নিজে ডাটা দেয় না। বাট এইটা আমাদের লুকায় রাখার চেষ্টা করে। এটা আমাদের সাহায্য করবে যে এসইও তে ভালো একটা স্কোর, মানে ওয়েবসাইটের যে সমস্যাগুলো আছে সমস্যা, মানে এই পেজের যে সমস্যার কারণে স্কোরটা কম আছে ওই সমস্যাগুলো সমাধান করা। লাইক এখানে আছে 26, ওকে এখন আমাদের এসইও তে কি কি মেইনলি কাজ আছে এটা আমি এখন এক্সপ্লেইনে যাব না, বাট জাস্ট আমি বেসিক জার্মানটা বুঝিয়ে দিই। আচ্ছা এখানে আমাদের কি করতে হয়, আচ্ছা এসইওর পরে কি এটা পারবে প্যাড নিয়ে বলবো কি করতে হয়। লাইক এখন আমার এখানে স্কোর আছে 26, ওকে এটা আমি বাড়াইতেছি। এখন আমার মেইন কিওয়ার্ড আমি টার্গেট করছিলাম বুক বুক। এখন বুকরে আমাকে একটা কি বলে এটাকে অ্যাঙ্কর টেক্সট ইউজ করব না, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, অল্ট টেক্সট যেটাকে বলা হয় শর্টকাট অল্ট টেক্সট। এখানে কি বলছে নিচে যে অল্ট টেক্সট মিসিং, অল্ট টেক্সট পাই নাই। এই যে add an image with your focus tag as alt text, ওকে যেটা এখন অল্টারনেটিভ টেক্সট একটা টেক্সট আছে কি যেটা শর্ট ফর্ম হচ্ছে অল্ট টেক্সট। এই টেক্সটটা আমার কোন ইমেজে পায় না, ওকে আমার কিওয়ার্ডটার মানে কি আমার কিওয়ার্ডের উপরে। এখন আমি কিওয়ার্ডটা মেনলি চুজ করব এখানে কিওয়ার্ডটা দেওয়ার পরে টাইটেলটা কোথায়, টাইটেল এখানে নাই আছে। এখানে কিওয়ার্ডটা দেওয়ার পর দেখবেন যে এখানে ফোকাস কিওয়ার্ড পাবে এই যে এখানে ফোকাস কিওয়ার্ড ইজ কন্টেন্ট, ওকে আমি এখানে দেওয়ার পর মুভ দিলাম, মুভ দেওয়ার পর দেখেন তিনটা এসে পড়ছে, দেখছেন। আচ্ছা এটা আমি নেক্সট স্যার ডিপলি যাব, এখন এত ডিপলি যেতেছি না। আর এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ওকে এখানে কিছু দাম নেই, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, সেটা পড়া যাক। এটা তো দেখেন এখানে একটা জিনিস বলছে যে add an image alternative, মানে ইমেজে বলছে টেক্সট ইউজ করার জন্য অল টেক্সট, ওকে আমি বলছি যেটা আর কি এতক্ষণ। তো এটার জন্য ইমেজে যাব, ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, তারপরে এখানে দেখেন অল্টারনেটিভ টেক্সট মানে অল টেক্সট এর শর্ট ফর্ম। তো এখানে এটা পেস্ট করব, বুক দেওয়ার পরে আপডেট দেওয়ার পরে দেখেন এখানে কত ছিল, এখানে দেখেন এটা কিন্তু চলে গেছে, মানে এটা কিন্তু ছিল না, ওকে এখন ঠিক আছে বলছি এটাতে। তো এটা ব্যবহার করার পরে এরকম আর কি বাকি যেগুলো আছে সেগুলো পরে এক্সপ্লেন করে দিব, মানে এখন আমি একটা এক্সপ্লেন যেতেছি না। দেখেন এখানে কিন্তু 25 ছিল, ওকে এখানে দেখেন 47 হয়ে গেছে, বুঝলেন 48 হ্যাঁ আরো কিছু সমস্যা আছে, এগুলো ফিক্সড করলে সবকিছু ইয়ে করলে আপনার এটা বাইরে দিবে, এটা 80 এর উপর তো কোনো ব্যাপার না, ওকে। এবং অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি 80 এর উপরে বাড়াইতে পারবেন, মানে আপনি 47 উপর কিনতে পারবেন না, কারণ হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে যে এর বেশি আমার চেঞ্জ করতে পারবো না তুমি। এখন আমার তো আরো কিছু চেঞ্জ প্রয়োজন, যে চেঞ্জ করলে এটা স্কোর অটোমেটিক বাড়বে আমি জানি, কিন্তু ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট বলবে যে আইডা চেঞ্জ করবে না তুমি আমার ওয়েবসাইটে, বুঝতে পারলেন। তার ইচ্ছা অনুযায়ী আমাদের এই 47 স্কোর দিয়ে চেঞ্জ হবে, কারণ হচ্ছে ওইটা কিছু করার নেই, ওই ক্লায়েন্ট আর কি দিবে না। এখন ওর ওয়েবসাইট ওর কোম্পানি বুঝলেন, ওর বিজনেস, আপনি শুধু ওর অ্যাডভাইস দিতে পারবেন যে তোমার এটা থেকে এটা করলে বেটার হবে, বুঝলেন না, এইটুকু জানেন।
আজকে আর বেশি কিছু যাবো না, এইটুকুই শেষ আমার। কারণ হচ্ছে ধরেন এখানে অনেক কিছু বলছি, এগুলো আপনি বোঝেন না, আপনাকে মানে অনেকেই বোঝেন না হয়তো বা, বাট সমস্যা নেই, মানে বললাম আর কি, একটা ধারণা দিলাম আর কি, যে স্কোরটা কিভাবে দেয়। এখন আমি এটাকে আপডেট দেওয়ার পরে এখানে আপডেট দিতে হবে। ওই যে 47 কোডটা যে তুললাম, মানে এটা কি নিজেরা মানে বুঝা নাকি কিভাবে বুঝবো? এটা এখানে 47 দেখাবে এবং কোথা থেকে স্কোর দেয়, কত স্কোর কিভাবে দেয়, এটা আমি মানে আপনাদের বুঝিয়ে দিব। আচ্ছা, অল্টারনেটিভ ট্যাক্স এটা একটু সামান্য হিন্টস দিতে সুবিধা হতো। যেমন ধরো এখন কোন যে পোস্টের কাজ করলাম, এই পোস্টের কাজ করলাম, ওকে এখন এই পোস্টার যদি এক্সিকিউট করি, লাইক এই যে এখন ধরো 47 দেখতে পারলাম এখানে 47 করছে। আর এগুলোতে যেগুলো কাজ করছে এগুলো দেখো 91, 87, 83, 99, মানে এগুলা লেখাই থাকে। মানে এখানে কত স্কোর আছে এটা লেখা দিবেন ওই পেজে। এখন যে পেজে কম আছে, যেমন কি এখন আমি সবগুলোতে করলাম, সবগুলোতে 90 এর উপর আছে, এখন একটাতে কম আছে, এটা আমার এখানে দেখাইবে। ওইটা আমি চাইলে আবার পরে কাজ করতে পারি। হ্যাঁ বলো, অল টেক্সটের কথাটা কি বলছো? জি অল্টারনেটিভ ট্যাক্স মানে বিষয়টা কি কিরকম, মানে আচ্ছা ওকে, এইটা কি আচ্ছা অল্টারনেটিভ ট্যাক্সের আমি বিগত ফিউচারে কোনো ক্লাসের অল্টারনেটিভ ট্যাক্সের ব্যাপারে কোনো কথা বলবো না, ওকে? তো এখন এই ক্লাসে ভালো করে শুনে রাখেন। সবাই কি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অল্টারনেটিভ ট্যাক্স হচ্ছে লাইক এই যে এখানে ট্যাক্সের হচ্ছে ক্যাপশন, এই ট্যাক্সের মানে কি ট্যাক্সের মানে কি দেখাইতেছি বা কি দেখতেছে এইখানে কি ওইটা হচ্ছে ক্যাপশন লেখা। আর অল্টারনেটিভ ট্যাক্স হচ্ছে যে বুক যেটা লিখছি, এটা হচ্ছে আমি গুগলকে বলতেছি যে এই টেক্সট যেটা আছে এই টেক্সটের নাম হচ্ছে বুক। কেউ যদি গুগলে বুক লিখে সার্চ করে তাহলে আমার এই মানে ইয়েটা দেখাইবেন, ইমেজটা দেখাইবেন। এটা আমি গুগলে বলে দিচ্ছি, ওকে? গুগলটা ইমেজ সেকশনে আমাকে এটা একটা র্যাঙ্কিং দিবে, ওকে? এটা দিকে এখানে কেউ বুক লেখা সার্চ করলে এখানে তো আমার ওয়েবসাইটে মানে ডোমেইন অথরিটি আগে বুঝেছি, ডোমেইন অথরিটি মানে সবকিছু মিলে আমাকে এখানে এটাকে র‍্যাঙ্ক দিবে আর কি এই বুক থেকে। ইমেজ অপশনের মধ্যে ঘুরে ইমেজ অপশন এগুলো আসছে কিভাবে? এগুলো এইভাবে আসছে, ওকে? এই স্টাইলেই। আমাদের অবশ্যই এখানে কিছু স্টক মার্কেটের ইমেজ আছে, এগুলোর প্যাটার্ন অবশ্যই বিভিন্ন, ওকে? ব্যাকএন্ড বাট নরমালি যে ওয়েবসাইটগুলোর ইমেজ আসে ওইগুলো এরকম ভাবে আসে। যেমন তুমি আমি তো নরমাল কিছু লিখি ভাই গোসল করার সময় ভাই ভাই কত বছর কি অর্ডার না সকালে ওকে আরে ভাই ওকে দেখো এইখানে দেখো যে এই যে ওয়েবসাইটগুলো যেগুলো আসছে, যে ওয়েবসাইটগুলো আসছে, ওকে? এগুলো কোথা থেকে আসছে? তোমার এই ইয়ার থেকে, তোমার অল টেক্সট থেকেই, বুঝলে না? কারণ এটা তো তোমার কোনো সিঙ্গেল ইমেজ না, যে একটা যদি ইমেজ সাবমিট করেছো ওখান থেকে চলে দেখো, এখানে দেখো যে পুরো ব্লগ দেখছো, এইখান থেকে প্রপার দিয়ে এসইও করছে দেখে এটা টপে আসছে, ওকে? এটা হচ্ছে মেইন। এইভাবে কি অনেক সময় ইমেজ সেকশন আর কি আমাদের অবজেক্টগুলো নিতে হয়, যেমন একটা তুমি প্রোডাক্ট রিভিউ করতেছো কিংবা যে কোনো একটা জিনিস রিভিউ করতেছো, লাইক ইমেজ দেখে আর মানুষ নিবে। যেটা এখানে আমি গাড়ি যদি স্পেসিফিক মডেল লিখে দিতাম তাহলে কিন্তু এখানে ইমেজ দেখে ঢোকা মূল্য হচ্ছে এটা আসলে কি মডেল নাকি এটা কাস্টম হবে। তার মানে হলো গুগলে সরাসরি নির্দেশ দেওয়া যায়, কেউ যদি কার লেখা বা বুক লেখা সার্চ করে তাহলে আমার ইমেজটা দেখাইবে। মানে এটা হচ্ছে ইমেজ দেখার একটা চান্স আর কি। এখানে গুগলে যে 100% কোন ইমেজ যখন দেখাবে কোনো সিউরিটি নেই, বাট ওই সেক্টরে তো কোন ইমেজ ওই সেকশন কোন ইমেজ যাবে, ওকে? এবং এটা তোমার এই কন্টেন্টের জন্য ভালো, যে কন্টেন্টে তুমি ওই সিমিলার একটা ইমেজ ইউজ করছো, এটা গুগলে জানবে। বুঝতে পারছি। আবার রাতে কিছুটা বিভিন্ন বিষয় পড়ার সময় থাকে। ডাউট আছে ওর আরো কিছু বলেন, সবাই বলতে থাকে কথা, প্রিয় সবাই সবার সঙ্গে। তারপরে শুয়ে থাকার সময় না বেশি রোগ বলেন বলেন তোমার বাস্তবিক জীবনে সময় শেষে। আর তোমার এই বিষয়বস্তুগুলো তো মনে হয় শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য না? হ্যাঁ, তোমাদের সবই এটা শিখাবো আমি আশা করি, দেখা যায়। আর কোডিং শিখাবো না ভাই, কোডিং একটু ফিনিশ, কোডিং অলমোস্ট নিজেরা ডেভেলপ করে নিবে। যদি এইগুলোতে ভালো কিছু করতে পারে তাহলে কোডিং এ ভালো কোডিং এ যেতে পারবো, সমস্যা নেই। কোডিং তো মনে হয় তোমার ধরো আলাদা ওয়েবসাইট, পাইথন না না পাইথন জাভাস্ক্রিপ্ট তো অনেক সময় পাইথন জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে না, বাট কথা হচ্ছে তোমার এখানে কথা হচ্ছে ডেভেলপার হেল্প নিয়ে কাজ করতে হবে। আমরা ডেভেলপার হেল্প নিয়ে বেশি কাজ করি, ডিজে জানো করে নিব, ডেভেলপার অবশ্যই নিব।
হ্যাঁ বলেন আপনাদের সম্পর্কে এবার কিছু, কারণ তো আমি বকবক করলাম। কি আপন একটা একটা আমরা দেখছিলাম মানে যেটুকু দেখাইছে নিজে এখন করার পরে যদি সমস্যা হয়। তো বলতে পারবে কোন জায়গায় সমস্যা হচ্ছে। সবাই আপনারা 4-5 জন আছেন, আপনারা সবাই দেখবেন। হুম, হ্যাঁ নিজে ট্রাই করার পরে বুঝতে পারবে আপনারা নিজেরা বসে আবার দেখবেন। হুম, ওই কথা যে আমাকে ডাকবেন লাস্টে কিংবা নেক্সট ক্লাসে আমার সঙ্গে কথা বলবেন যে এই সমস্ত বাট এরা পর্যন্ত আপনারা নিজেরা টিয়া করবেন, নিজেদের মধ্যে কি কথা বলবেন, ডিসকাস করবেন, এটা বস সমস্যার সমাধান করার চেষ্টা করবেন নিজেরা। যেমন এসকে